টানা বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে এবং পানি লোকালয়ে ঢুকতে শুরু করেছে। এতে উদ্বেগে এলাকার মানুষ। আর সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের সাথে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নদ নদীর পানি আজ কি অবস্থায় আছে, কোন কোন এলাকার অবস্থা বেশি খারাপ, সেখানে পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসন থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? মুন্নি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই স্বস্তির খবর হচ্ছে সুনামগঞ্জের যে পাহাড়ি ঢল আসছিল সেটি কিন্তু নামতে শুরু করেছে এবং গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ার কারণে সুনামগঞ্জের যত নদ নদী আছে সবগুলোর পানি কিন্তু হ্রাস পেতে শুরু করেছে। ইতিবাচক পরিস্থিতি, অর্থাৎ বলা যায় যে আশঙ্কা ছিল যে বন্যা হবে বা নিম্নাঞ্চলে ক্ষয়ক্ষতি হতে পারে, এমন উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু এখন একটু স্বস্তি ফিরেছে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে, গত যে কাল যে পানি বৃদ্ধি পেয়েছিল সেটি এখন হ্রাস পেলেও আগামী ২৪ ঘন্টা আসলে সুনামগঞ্জে বৃষ্টিপাত হতে পারে এবং উজানেও ৪৮ ঘন্টার একটি পূর্বাভাস রয়েছে। এতে শঙ্কাই রয়েছে। তবে তারা বলছে এখনো পর্যন্ত আসলে বন্যা পরিস্থিতি দেখা দিবে না, স্থিতিশীল অবস্থায় থাকবে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, যেমনটা বলছিলেন, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি। তবে আজকে হয়তো ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় একটি অধিদপ্তরে একটি মিটিং হতে পারে, সেইখান থেকে হয়তো নির্দেশনা আসবে। এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি দেখা দেয়নি, তবে যেসব অঞ্চলে পানির চাপ সৃষ্টি হয়েছিল এই পানি নেমে যাওয়ার কারণে স্বস্তি ফিরেছে এবং আনোয়ারপুর সড়কে এখন এই মুহূর্তে ইতিবাচক অবস্থা রয়েছে, যান চলাচল স্বাভাবিক হচ্ছে। মুন্নি। নূর, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। টানা বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে শহীদ নূর আহমেদ যুক্ত ছিলেন।